বিশ্ব ফুটবলে বর্তমান দুই জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লুকা মদ্রিচ। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যারা বছরের পর বছর ধরে শাসন করে চলেছেন, আর এবার নকআউটে টরন্টোর তীব্র দাবদাহে তারা মুখোমুখি হচ্ছেন এক মহাকাব্যিক নকআউট যুদ্ধে। কানাডার টরন্টো স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের শেষ 32-এর এই ব্লকবাস্টার ম্যাচে ইউরোপের দুই পরাশক্তি দল পর্তুগাল ও ক্রোয়েশিয়ার লড়াই আসলে রূপ নিতে যাচ্ছে মদ্রিচ ও রোনালদোর শ্রেষ্ঠত্বের এক কৌশলগত দৌড়েতেও। পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেসের ভাষায় রোনালদো এবং মদ্রিচ এই দুই অধিনায়ক জনমতের অনেক ঊর্ধ্বে। যারা বিশ্ব ফুটবলের চিরন্তন আইকন হিসেবেও থাকবেন। গ্রুপ কে থেকে কলম্বিয়ার সাথে গোলশূন্য ড্র আর উজবেকিস্তানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত রানার্স আপ হিসেবে আসা মার্তিনেজের পর্তুগাল যেমন রাফায়েল লিওর গতি আর ভিতিনার মিডফিল্ড নিয়ন্ত্রণের উপর ভরসা করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইবেন, এদিকে ঠিক তেমনই পানামা ও ঘানাকে হারিয়ে নকআউটে ওঠা কোচ দালিচের ক্রোয়েশিয়া লড়বে তাদের চেনা ঐতিহ্যবাহী লড়াকু মানসিকতা দিয়ে। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় পর্তুগালের রক্ষণভাগ অনেক বেশি সুসংহত, যারা শেষ 5 ম্যাচে মাত্র 3 গোল হজম করেছে। বিপরীতে ক্রোয়েশিয়ার রক্ষণভাগ কিছুটা নড়বড়ে হলেও আক্রমণে তারা দুর্দান্ত কার্যকরী। ক্রোয়েশিয়ার রক্ষণভাগে জোস্কো কাভাদিওলোর যেমন রোনালদোকে চাপে ফেলতে চাইবেন, পর্তুগাল শিবিরে তেমনই রুবেন দিয়াস সামলাবেন ক্রামেরিকের প্রতি আক্রমণ। এর আগে 2018 সালের রানার্স আপ এবং 2022-এ তৃতীয় স্থানকারী ক্রোয়েশিয়া যে কোনো বড় টুর্নামেন্টে অঘটন ঘটাতে ওস্তাদ, কিন্তু নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা CR7-এর পর্তুগাল এবার 1966 সাল বা 2006 সালের সেমিফাইনালের রেকর্ড ভেঙে আরও উঁচুতে চোখ রাখতে চাইবে। পাম বিচের আর্দ্র আবহাওয়ায় নিজেদের প্রস্তুত করা পর্তুগাল টরন্টোর গরমে বাড়তি সুবিধা পাবে না বলে কোচ মার্তিনেস মনে করলেও এই মরণবাচন ম্যাচে স্নায়ুর চাপ যে দল ধরে রাখতে পারবে তারাই শেষ 16 টিকিট কাটতে পারবে। শক্তির বিচারে পর্তুগালের আক্রমণ ভাগ ও বেঞ্চের গভীরতা এগিয়ে থাকায় এই ম্যাচে তাদের জয়ের সম্ভাবনা 50-50। তবে ম্যাচ অতিরিক্ত সময় গড়ালে টাই ব্রেকারে ক্রোয়েশিয়ার জয়ের পাল্লায় ভারী থাকবে এমনটাও বিবেচনা করা হচ্ছে। এবার দেখার পালা ক্রিশ্চিয়ানো রোনালদোর যাবে শেষ 16তে নাকি লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।